আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানাবো যারা সৌদি আরবে এসে গাড়ি চালাতে চান তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তো আমি সর্বপ্রথম বলবো, যারা সৌদি আরব আসতে যাচ্ছেন, যারা যুবক আছেন, যুবক ভাইরা, আপনারা যারা সৌদি আরব আসতে চাচ্ছেন তারা অবশ্যই বাংলাদেশ থেকে ড্রাইভিং পেশায় একটু ট্রেনিং নিয়ে আসবেন। তারপরেও যদিও আপনি সৌদি আরবে এসে সাথে সাথে ড্রাইভিং করতে পারবেন না, তবে আপনি কিছুদিন যদি ট্রাই করেন তাহলেই পেরে যাবেন। তবে বাংলাদেশ থেকে আপনি কিছুটা জ্ঞান অর্জন করে আসবেন ড্রাইভিংয়ের উপরে, কারণ বাংলাদেশ থেকে যখন আপনি ড্রাইভিং ট্রেনিং করে আসবেন তখন কিন্তু আপনি সৌদি আরবে এসে একটা সাহস পাবেন, বা স্টার্টিংয়ে বসে কী করতে হবে সেটা আপনি বুঝতে পারবেন। তখন আপনার অত ব্যাক পেতে হবে না। আর সৌদি আরবে আপনি যদি ড্রাইভিং পেশা আসতে পারেন তাহলে আপনার ভাগ্যের চাকা খুলে যেতে পারে এবং আপনাকে চিন্তা করতে হবে না কোনো না কোনো সময়, অর্থাৎ আপনাকে বেশি একটা কষ্ট করতে হবে না, আপনি কোনো না কোনো জায়গায় সেটেল হয়ে যেতে পারবেন ড্রাইভিং পেশায়। তো এই যে দেখেন, এটা হচ্ছে একটি গাড়ি। আমি আজকে দেখাবো যে ম্যানুয়াল গাড়ি আর অটো গাড়ির মধ্যে পার্থক্য কী, আর ম্যানুয়াল গাড়ি কীভাবে চালাবেন, অটো গাড়ি কীভাবে চালাবেন। তার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন, সেটি হচ্ছে যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর হচ্ছে এই ধরনের ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। আশা করি আমি পর্যায়ক্রমে আপনাদের সব স্টেপ বুঝিয়ে দিব। আজকে মতো ধন্যবাদ। আমার নেক্সট ভিডিওটি দেখার অনুরোধ রইল। অবশ্যই আমি সব কিছু বুঝিয়ে দিব যে কিভাবে কি করতে হয়। এটা হচ্ছে ম্যানুয়াল গাড়ি, ঠিক আছে, সব কিছু বুঝিয়ে দিব।